বন্ধু, আজকে আসছে কন্যা রাশি নিয়ে ছাপ্পার ফারকে দেবে। কে দেবে ছাপ্পার ফারকে? ভগবান যখন দেয় তখন কিন্তু ছাপ্পার ফারকেই দেয়। এই ভগবানটা আপনার ক্ষেত্রে কে? ভগবান হচ্ছে আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি আসছে কিন্তু আপনার ক্ষেত্রে কর্মভাবে। এই কর্মভাবে আসার জন্যে বৃহস্পতি আপনাকে কিন্তু অতীবভাবে মালামাল করতে পারে। কিসে মালামাল করবে? আপনাকে কর্মের মাধ্যমে মালামাল করবে, অর্থের মাধ্যমে মালামাল করবে, এবং আপনার সর্বস্ব ব্যবসা বলুন, যে কিছু বলুন, সর্বস্ব থেকে কিন্তু আপনি কিন্তু মালামাল করতে পারে। কারণ এই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ধনস্থানে, এবং সে কিন্তু মৃগশিরা নক্ষত্রে এসে সে কিন্তু আপনার ধনস্থানে দৃষ্টি করছে। তার মানে কিন্তু আপনাকে কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনাকে অবশ্যই করে ব্যবসা বলুন, অর্থ বলুন, সব কিছু থেকে কিন্তু আপনাকে কিন্তু মালামাল করতে পারেন। তবে একটা কথা বলবো, আপনার যে শারীরিক যে সমস্যা ভুগছিলেন, মে মাস থেকে আপনি কিন্তু অনেক 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 সুস্থ হয়ে যাবেন। শত্রু অবধি আমার থেকে কিন্তু পিছনে ফেলে পালাবে। হ্যাঁ, শত্রু আসবে, সেটা বলবো, সঙ্গে থাকুন। আবার দেখুন, আপনার এই শনি কিন্তু আপনার সপ্তমে শনি আপনাকে কিন্তু মালামাল করতে পারে ব্যবসার দিক থেকে। এবার যদি প্রশ্ন করতে আমার অর্থভাবটা কেমন যাবে, আমার ব্যবসার স্থানটা কেমন যাবে? ব্যবসা যাবে অতীব অতীব সুন্দর, অতীব অতীব ভালো। যাদের লোহার ব্যবসা, যাদের সোনার ব্যবসা, যাদের কোনো ধাতুগত ব্যবসা, তারাই কিন্তু রাজ করবে 2025 মে মাসের পর থেকে। এবার দেখুন, আপনার যদি 2025 ধরি 2025, তাহলে কিন্তু মঙ্গলের বছর। অনলি ফর যদি 25 ধরি, তাহলে কিন্তু কেতুর বছর। কেতু আর মঙ্গলকে নিয়ে খেলা। আর বাংলা বছর যদি ধরি, তাহলে কিন্তু চলে আসছে আবার রবির বছর। রবি মঙ্গল কেতু কানেক্টেড করবে। তার মানে আপনি কোন আওতায় পড়ছেন? আমার তো হিসাব মতো বলছে ট্রানজিট বা গোচর বলছে আপনার ক্ষেত্রে দারুণ ফল দেবে। এবার আপনার জন্মচার কি বলছে সেটা আমি দেখে নিই। আপনার যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে ধনস্থানে, বৃহস্পতি দৃষ্টি করবে আপনার চতুর্থ স্থানে, বৃহস্পতি দৃষ্টি করবে আপনার ষষ্ঠ স্থানে। মানে বৃহস্পতি আর্থিক, কর্ম, গৃহ, বাসস্থান, যেটা মানুষের প্রয়োজন, প্লাস খাদ্য যেটা প্রয়োজন, সেটাই কিন্তু বৃহস্পতি আপনাকে দিয়ে যাবে। গুরুর মতো এসে, গুরু এবং চাণক্যর মতো এসে আপনাকে কিন্তু সাপোর্টেড করে যাবে। দর্শক বন্ধু, এই জ্যোতিষতায় চাণক্যর মতো গাইড করে আপনাকে। এর থেকে যদি আশা করেন আমি শুভ জায়গায় যাব, আমাকে কোটিপতি করে দেবে, তাহলে আসবেন না। যদি বলেন যে আমি কি সলিউশন করবো, আমার এই সমস্যা চলছে, আমি কোন লাইনে রয়েছি, পড়াশোনা করব, আমি ঠিক পড়াশোনা করছি কিনা, আমি ঠিক লাইনে ব্যবসা করছি কিনা, বা আমি ঠিক পথে চলছি কিনা, নাকি কীভাবে আমার সেভিংস হচ্ছে না, কীভাবে সেভিংস করতে পারবো, কীভাবে ব্যবসা করলে কীভাবে ব্যবসা করতে পারবো, আমি কীভাবে অগ্রসর হতে পারবো, কোন দিকে বাড়ি করলে ভালো হবে, কোন দিকে টয়লেট করলে ভালো হবে, আমি এই পরামর্শগুলো আপনাকে দিতে পারি যাতে আপনার উন্নতি হয়। এটাই জ্যোতিষের বার্তা, এটাই সায়েন্স। এবার দেখুন, আমি যদি আপনার ক্ষেত্রে ধনস্থান নিয়ে যদি আসি, অবশ্যই আপনি আর্থিক উন্নতি করতে পারবেন একদম 200%, যদি আপনার কর্ম ঠিক থাকে। তো যদি আপনি কিছু কিছু দেখেন না, কন্যা রাশি কিছু কিছু ক্ষেত্রে একটু ওভার কনফিডেন্স থেকে যায়, তো একটু বেশি পরিমাণে ওভার কনফিডেন্স হয়ে যায়। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে একটু সমস্যা হয় কিছু কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে সেটা নয়। এবার আসবো, দেখুন আমি আপনার ব্যবসা কিন্তু দেবে অতীব হারে মালামাল। ব্যবসা খুব সুন্দর ব্যবসা দেবে। এই ব্যবসাটা দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে বিশেষ করে যারা লোহা, তামা, সোনা, ধাতুগত ব্যবসা, মিষ্টান্নর ব্যবসা, কম্পিউটার সেক্টরের ব্যবসা, গাড়ির ব্যবসা, পুরনো ভাঙাচোরা ব্যবসা, পুরনো গাড়ি কেনার বেচার ব্যবসা, পুরনো টিভি কেনা বেচার ব্যবসা, ওল্ড ওল্ড প্লাস নিউ, সেটাকে মডিফাইড করা,
হয়তো আপনি কোনো বাড়ি কিনলেন, সেটাকে মোটিভেট করে ভালো দেবে চড়া দেবে বেঁচে দিলেন। হয়তো আপনি রাখি মালের ব্যবসা করতে চাইছেন, কালো জিনিসে রাখি মাল ব্যবস্থা করুন। হয়তো আপনি শেয়ার মার্কেটে টাকা খেলাতে চাইছেন, শেয়ার মার্কেটে হয়তো আপনি স্টিল বা লোহা বা আপনি কিনে রেখেছেন, অবশ্যই লাভবান করতে পারবেন। আপনি হয়তো বাড়ি থেকে বঞ্চিত হয়েছেন, বাড়ির ঘর ভাড়া মানে আপনি বাড়ি থেকে ভালোবাসার দিক থেকে বলুন, বাড়ির ঘর থেকে বলুন বঞ্চিত হয়েছেন, সেটি দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে। এটা বলতে ফিরিয়ে দেবে বৃহস্পতি আপনাকে, আপনার সঠিক বাসস্থানের জায়গায় কিন্তু বৃহস্পতি রাখবে এবং আপনাকে কিন্তু ব্যবস্থা করে দেবে। কারণ সেই 4th হাউসে দৃষ্টি করছে শনিদেব, সেই 4th হাউসে দৃষ্টি করছে আপনার দেবগুরু বৃহস্পতি। এবার আসবো হচ্ছে নক্ষত্র ভিত্তিক পর্যালোচনায় আসবো আমি। আপনার দেখা গেল উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম, আপনি কতটা সাকসেস পাবেন। উত্তর ফাল্গুনী মানে হচ্ছে 12 নম্বর নক্ষত্র। 12 নম্বর নক্ষত্র মানে হচ্ছে রবির দশায় আপনি জন্মেছেন। তার মানে এই রবির দশায় যখন আপনি জন্মেছেন, তবে চন্দ্রের সাথে রবির কিন্তু মিত্রতা, তার মানে আপনার নক্ষত্র বেসিক, আপনার কিন্তু ইগো, সেন্টিমেন্টাল, আত্মসম্মান বোধ, নত হব না, এগুলো কিন্তু মনোভাব আপনার আসবে। প্রেমের দিক থেকে একাধিক প্রেম, ভালোবাসার দিক থেকে একাধিক ভালোবাসা, প্রচুর মানুষের সঙ্গে সন্ধি, প্রচুর মানুষের সাথে সহিত আপনার সুসম্পর্ক কিন্তু বজায় রাখতে চাইবেন আপনি। যারা হাউসওয়াইফ রয়েছেন, দাম্পত্য কলেও খুব ভুগছেন, তার থেকে বলবো কিছু হলে সুরাহা আপনি পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র। এবার আসবো হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অর্থ বেসিক কেমন হবে, ব্যবসা কেমন হবে, দাম্পত্য কেমন হবে, অর্থ সেভিংস কেমন হবে, সর্ব বিষয় নিয়ে কথা থাকবে। প্রথমে উত্তর ফাল্গুন নিয়ে যদি আসি, 52 নম্বর নক্ষত্র নিয়ে, আগে দেখতে পাই ট্রানজিট গ্রহগুলি কোথায় কোথায় প্রদান করছে। শনি থাকছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ মানে বৃহস্পতির নক্ষত্রে, মানে আপনার যদি 12 নম্বর হয় সেটা হচ্ছে 27 নাম্বার। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। শনি ভালো ফল দিতে পারছে না। 27 নম্বর, দাঁড়ানো ভুল করলাম, 12, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী নক্ষত্র। হ্যাঁ, খুব ভালো ফল দিচ্ছে না, কিন্তু আবার খারাপ ফলও দিচ্ছে না। প্রত্যাখ্যান করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। হয়তো আপনাকে বাড়ি ছেড়ে রাগ করে চলে আসতে হতে পারে, বা আপনাকে আপনার নিজস্ব গৃহে বসবাস করার সুযোগ আপনি পাবেন। তার মানে গৃহসুখ কিন্তু আপনি পাচ্ছেন, কারণ শুক্র কিন্তু জুন মাস পর্যন্ত থেকে যাবে কিন্তু ওই মিনের ঘরে, সে দৃষ্টি করবে আপনার রাশির উপরে। ভালো প্রসাধনী, ভালো খাদ্য গ্রহণ, ভালো রিল্যাক্সেবল রবিও থাকবে। আবার রবি যখন আসবে 15 এপ্রিলে যখন আসবে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে অষ্টমে যখন রবি যাবে, এই 15 এপ্রিল ফিকশনটা খুব বাজে। রাহু তখন কিন্তু দৃষ্টি করে যাবে তাকে। কিন্তু মে মাসের পর থেকে যদি আমি আসি বৃহস্পতির ট্রানজিট অনুযায়ী, তাহলে কিন্তু আপনাকে একটা শুভ ফল কিন্তু আপনাকে প্রদান করবে। কারণ সে প্রদান করবে একটি কারণে প্রদান করবে, সে তার আপনার ষষ্ঠ দৃষ্টি করবে বৃহস্পতি। সে কিন্তু আপনাকে আর্থিক মালামাল কিন্তু অবশ্য করে দেবে, কর্মের জায়গায় স্থিতিশীল দেবে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেবে, কর্মের জায়গা থেকে আর্নিং করতে পারবেন, এটা কর্মের মাধ্যমে। এবার আপনি রাহু কোথায় থাকছে, ষষ্ঠ হবে, সে রাহু কিন্তু একই, সে প্রত্যারী নক্ষত্রে 12, 13, 14, 15, 16, 6 × 7, 5, 2, 7 সেও প্রত্যাখ্যান করা। তবে ঋণ শোধ হবে, লোন শোধ হবে, কিন্তু মজা। এবার ষষ্ঠে রাহু কিন্তু ঋণ শোধ হবে, আমার লোন শোধ হয়ে যাবে। লোন যদি চলে থাকে ব্যাংকে বা কোনো জায়গায়, আপনি কোনো লোন নিয়েছেন, যে কোনো কিছু কিনেছেন, শোধ হয়ে যাবে আপনার। বৃত্তি লাভ, কর্মলাভ করাবে রাহু। ষষ্ঠে রাহু কিন্তু কর্মলাভ করায়, প্রচুর কর্ম দেয়, ভালো ভালো কর্ম দেয়। কেন্দ্রে রাহু দারুণ আপনাকে কর্ম দেবে, দারুণ আপনাকে প্রোগ্রেস দেওয়ার চেষ্টা করবে রাহু। রোগবাগ থেকে ধারান মুক্তি পেয়ে যাবেন। তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিচ্ছে। এবার আসবো বৃহস্পতির ট্রানজিটটা নিয়ে। বৃহস্পতি থাকছে মৃগশিরাতে 5 নাম্বার, মানে 12, 13, 14 জন্ম, সম্পদ, বিপদ নক্ষত্র।
বৃহস্পতি কিন্তু বিপদ নক্ষত্রে চলে যাচ্ছে, তার মানে ভালো ফল দিচ্ছে না, ভাবটা তো ভালো, ভাবে থাকছে কিন্তু আমার দশমে, দশম ভাব হয়ে তার মানে কর্ম করতে গেলে বিপদ মুখ থেকে কর্ম করতে হয়, কর্ম করতে গেলে আমাকে ভেবেচিন্তে কর্ম করতে হবে, আমি কতটা কর্ম করলে কোন কর্মটা করবো সঠিকভাবে, কর্মের জায়গায় বিপদ আসতে পারে কিন্তু গুরু কিন্তু আপনাকে সাবধান করে দেবে এবং কর্মের জায়গায় মাঝে মাঝে ফাটকা আয় কিন্তু আপনাকে দেবে। এবার আসবো হচ্ছে আমি হস্তা নক্ষত্র, 13 নম্বর নক্ষত্র, চন্দ্রের মহাদশায় জন্ম, দেবগণে জন্ম। হস্তা মানে হচ্ছে আপনাদের ক্ষেত্রে 13 নম্বর চন্দ্রদশা, 3 1 4। বৃহস্পতি কিন্তু আপনাকে প্রচুর অর্থ দেবে, করের মাধ্যমে কিন্তু বৃহস্পতি টাকা দেয় না, দুমতো ডাল ভাত জোটায় বৃহস্পতি, একাধিক অর্থ দেয় কিন্তু রাহু, শনি, শুক্র, বৃহস্পতি আর শুক্র। আপনার তাহলে রাহু কিন্তু দ্বিতীয় দৃষ্টি করবে 25 নম্বর নক্ষত্র হয়ে বসে, 13 14 15 16 জন্ম সম্পদ বিপদ ক্ষেম, এটা ক্ষেত্রে খুব ভালো। হস্ত নক্ষত্র দারুণ কামাবে, হস্ত নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি অনুযায়ী আপনাকে আপনার কর্মফল অনুযায়ী দারুণ আপনাকে ফল দেবে, আপনি আর্থিক আর্নিং, আর্থিক সেভিংস আপনি করতে পারবেন, আর্থিক মালামাল আপনি করতে পারবেন, প্রচুর হারে কিন্তু অর্থ দেবে। ট্রানজিট কিন্তু বলছে, আমি বলছি না, আমরা চার্টও দেখিনি, আমি প্রচুর কন্যা রাশি রয়েছে, প্রচুর কোটি কোটি কন্যা রাশি আছে, দেখবেন আপনারও দশমে রবি, আপনার বাড়ির যে কাজের মাসি তারও দশমে রবি, সেটা লোক এই কাজ করছে কেন, আপনি যে এই জায়গায় কেন চাকরি করছেন কেন বলুন না, দশমে রবি রয়েছে, দশমে রবি লোক বলে সরকারি চাকরি হয়, তাই তো? আপনি সবাই চাকরি করছেন, কাজের মাসে তো দেখলাম যে চাট করে দেখলাম যে তার দশমে রবি, কেন সেটা লোক বাসন মারছে কেন, লোক ঝাঁট দিচ্ছে কেন বলুন? ওটাই বিচারটাই ফ্যাক্টর। আমার কন্যা আছে বলে সবাই কন্যা আছে একই হবে নাথিং। দশমে রবি থাকলেই আপনাকে যে চাকরি দেবে তার বলবত্তা দেখতে হবে, তার দ্বিতীয় ষষ্ঠ একাদশ কানেকশন দেখতে হবে, দশমের কানেকশন দেখতে হবে, দশমের নক্ষত্র দেখতে হবে, দশমের ডিগ্রি দেখতে হবে। এখন যে লাইফে আসে, এখন হাজার লোক কিন্তু ডেট অফ বার্থ দিতে থাকবে, সে লাইফে আসা বন্ধ করা, সে লাইফে আসবো না আমি আর। তার মানে আপনার দেখা গেলো, যেহেতু আপনার নক্ষত্র বিশেষ যেটা বলছি আমি, চন্দ্রের বলাবর্ত অনুযায়ী আপনাকে বলছি, আপনার ক্ষেত্রে মঙ্গল ভালো ফল দেবে, রাহুও কিন্তু আপনাকে ভালো ফল দেবে, কারণ হচ্ছে রাহু খেম নক্ষত্রে আসে, খেম নক্ষত্রে মিনস আপনাকে কর্মের মাধ্যমে ক্ষমা স্বীকার করে, আপনি ক্ষমা নয়, মানুষকে ক্ষমা করতে পারবেন, সবাইকে দান ধ্যান করতে পারবেন, সবাইকে আপনি আর্নিং সেবামূলক দিতে পারবেন, সবাইকে ভালো কর্ম যোগাযোগ করে দিতে পারবেন, আপনি নিজে আপনার কর্ম দিয়ে। হয়তো আপনার গাড়ি আছে, ওদের বেকার ছেলে ঘুরে বেড়ায়, তাকে গাড়ি কিনে দেন, কন্যা রাশি গাড়ি হবে, কন্যা রাশি কন্যা লগ্নের গাড়ি হবে, বলছি তো গাড়ি হবে, হতে হবেই। আরে আমি গাড়ি আপনাকে কিনতে হবেই হবে, গাড়ি আপনি কিনতে পারবেনও, এটা হলপ করে বলে দেওয়া যায়, আপনার গাড়ি হবেই, গাড়ি কেউ আটকাতে পারবে না। কেন গাড়ি হবে প্রশ্ন থাকতে পারে, কেন গাড়ি হবে? গাড়ি মিনস ভোগ, রিল্যাক্স। এবার দেখতে হবে কর্মের জন্য গাড়ি কিনবেন নাকি রিল্যাক্সের জন্য গাড়ি কিনবেন, নাকি লাক্সের জন্য গাড়ি কিনবেন, এটাই ফ্যাক্টর। যদি আপনি রিল্যাক্সের জন্য গাড়ি কেনেন তাহলে কিন্তু আপনার শুক্র প্লাস শনি এবং 4th হাউস দেখতে হবে। কি বললাম? শুক্র, শনি এবং 4th হাউস কানেকশন কোথায় আছে? এবার আমি যদি বলেন তাহলে ব্যবসার জন্য গাড়ি কিনবো, শনির এবং 10th হাউস এবং আর্নিং দ্বিতীয় ভাব দেখতে হবে। আমি বিদেশে কর্ম করব না দেশে করব, 12th হাউস 10th হাউস ডিগ্রি দেখতে হবে। জিনিসটা তো সোয়া জিনিস নয়, ডেট অফ বার্থ দিয়ে দিলাম, দাদা বলে দেন, দাদা বলে দেন, হয় না। এবার আসবো হচ্ছে আমি যেটা বলতে চাইছি, হস্ত নক্ষত্রের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রচুর সুযোগ আপনি পাচ্ছেন, সুযোগটা কাজে লাগাতে হবে। উত্তর ভালো তেমনভাবে পাচ্ছেন না, তো ওদের চার্ট দেখে দেখে বিচার করতে হবে। অর্থাৎ তার দেখা গেলো তার দশা চলছে, অন্য চলছে দশা চলছে,
চার দেখিনি। এবার আসবো হচ্ছে শনিও কিন্তু আপনাকে সপ্তম দারুণ ফল আপনাকে দিচ্ছে। এবার আসবো হচ্ছে চিত্রা নক্ষত্র, সবে ঢুকেছে। চিত্রা মানে হচ্ছে লাস্ট স্টেজ, সাথের দিকে ঢুকতে যাচ্ছে, তুলার দিকে ঢুকতে যাচ্ছে আর কি, মানে না কন্যা না তুলা, এটাই ফিকশন হয়ে যায় বেশি বিচারটা। 30 ডিগ্রির মধ্যে 20 ডিগ্রি পেরিয়ে চলে গেল, ওই 10 ডিগ্রি, তাকে কন্যা ধরবো না তুলা ধরবো, ওটাই বিচার, ওটাই বিচার। আপনি কন্যা না তুলা, তবে দুটো মিনসের কানেকশন তৈরি করবে, দুটো ডিগ্রিগতভাবে, হয়তো 5.3 ডিগ্রি রয়েছে বা 3.2 ডিগ্রি হয়তো, আর 2 মিনিট হলে তার রাশি হয়ে যাচ্ছে দেখা গেল তুলা, দেখাচ্ছে ভাবে কন্যায়, ওটাই বিচার। তা কন্যা তুলার মিক্সিং করে তার রাশি বিচার করতে হবে। যদি চিত্রা নক্ষত্র যদি হয়ে থাকে 14 নম্বর নক্ষত্র, আপনার বৃহস্পতি কিন্তু জন্ম নক্ষত্রেই থাকবে, তার মানে আপনাকে কিন্তু কর্মের মাধ্যমে আপনাকে আর্থিক আর্নিং করে। এবার চিত্রা নক্ষত্র দেখা গেল আমার রয়েছে, তাহলে মানে আমার রাশির দৃষ্টি করতে পারে, সেটা দশম ভাব থেকে ধরবো না নবম ভাব ধরবে বৃহস্পতি, এবার বলুন। যদি দেখা তুলার দিকে ঢুকছে আর 1 সেকেন্ড বাকি, আপনি জানেন আপনার কন্যা রাশি, দেখা গেল সেটা তুলা রাশি, জানেন না আপনি, 11 আছে কন্যা রাশি, আমি দেখে নিলাম আমার কন্যা রাশি, ওটাই ফ্যাক্টর। দর্শক বন্ধু বারবার বলি, চার্ট বিচার করা, নিজস্ব ভবিষ্যৎ জানতে চার্ট বিচার করতে হবে। দেখা গেল আবার চিত্রা নক্ষত্রের জন্ম, বৃহস্পতি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে ভাবে থাকছে দশমে, আবার যদি নক্ষত্র হিসেবে ধরি থাকছে আপনার ক্ষেত্রে হচ্ছে আপনার জন্ম নক্ষত্রে। আপনার ক্ষেত্রে কর্মের মাধ্যমে কিন্তু ডেভেলপমেন্ট বা কর্মের মাধ্যমে আর্থিক আর্নিং সে কিন্তু করাবে। এবার দেখো তোমার রাহু তাহলে কি ফল দেবে, 14, 15, 16 বিপদ নক্ষত্রে থাকবে রাহু। চিত্রা নক্ষত্রে যাদের মঙ্গল দশায় জন্ম, যেমন মিথুন রাশি মৃগশিরা, এখন কথা আসে লাভ নেই, পরে কথা বলবো। আপনার চিত্রা নক্ষত্রে জন্ম, রাহু থাকছে আপনার ক্ষেত্রে কোন নক্ষত্রে বললাম, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে জন্ম সব বিপদ নক্ষত্র থাকবে। রাহু তাহলে বিপদ দেবে, কি বিপদ দেবে? কর্মের জায়গায় বিপদ দেবে, না কর্মস্থায়িত্বের জায়গায় বিপদ দেবে, নাকি লোনে জড়িয়ে যাওয়ার বিপদ দেবে? ষষ্ঠ রাহু তো বৃত্তি লাভ করায়, মানে কর্মলাভ করায়, তো ভালো কর্ম দেওয়ার কথা, গোচরে কর্ম অবশ্য কর্ম আপনাকে দেবে, তো সে বিপদে ফেলে দিতে পারে আপনাকে, লড়বড় করতে পারে, নড়বড়ে হতে পারে, শুনেও তাই। দেখা গেল আপনার চিত্রা নক্ষত্রে জন্ম, শনি ঢুকে গেলে পূর্বপদ নক্ষত্রে ঢুকে গেল, শনি ঢুকছে আপনি বেরোচ্ছেন, আপনাকে পুরো রাশিতে দৃষ্টি করতে পারছে না, তার সপ্তমতম শনি হলো না, শনি তাহলে কোথায় হলো? শনি তাহলে কোন ভাবে থাকলো? ষষ্ঠ থাকলো, তা রাহু তাহলে কি পঞ্চমে থাকলো? এটাই ফ্যাক্টর বিচার এসে, যে সবাইকে বলি চারটা বিচার করান, চার্ট বিচার করতে হবে, বিচার করাতে হবে, নিচে পারে নিচে করে দিতে হবে। আপনার চিত্তা নক্ষত্রে জন্ম, রাহু ঢুকছে, রাহু কিন্তু ঢুকছে, সে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি ঢুকছে, মানে 30 ডিগ্রি বাকি, সে সবে 5 ডিগ্রি ঢুকছে, আর আপনি বেরোচ্ছেন। তা তুলা 2, 3, 4, 5 পঞ্চমের ভাব দেবে রাহু আপনাকে, চিত্তা নক্ষত্রে আপনাকে পঞ্চমের ভাব দেবে রাহু, শনি ষষ্ঠের ভাব দেবে, সপ্তমের ভাব দেবে না, তার মানে আমার গাড়ি তার হচ্ছে না, আপনার কষ্ট লাইফ আপনাকে ভোগ করতে হবে। কন্যা রাশি দেখাচ্ছে আপনার কন্যা রাশি আপনি আদৌ কন্যা রাশির ভাইব্রেশন কানেকশন নন, রাগ, তেজ, আমি সব বুঝি, দাম্পত্য কলহ, আমি সব জানি, আমি সব কিছু বুঝি, এই কানেকশন আসবে কিন্তু কন্যা তখন চিত্তা নক্ষত্রে। আমার থেকে বড় কেউ নেই, সাথে হলে কি হবে, ইয়ে হলে হস্তলে কি হবে না, সে নম্র হয়ে ভদ্র হয়ে সে না আমার সংসার করতে হবে, যে করে আমাকে নিজেকে নত হয়ে করতে হবে, বুঝতে হবে। চিত্তা বুঝবে না, রবির ক্ষেত্রে উত্তর ভাগ সে কিন্তু বুঝবে না, তাহলে চারটা বিচার করতে হবে। আমি ক্ষেত্রে বলবো, সেটা বলছি, যে ক্ষেত্রে যেগুলো কন্যা রাশির ক্ষেত্রে অবশ্যই ভালো সময় দিচ্ছে, আমাদের ক্ষেত্রে ব্যবসা বলুন সব দেখতে ডেভেলপমেন্ট দেবে আপনার কর্মফল অনুযায়ী। এবার আমরা
ট্রানজিট ফল থেকে বিচার করে বলছি এটা আমি, আপনার জন্মচার নয়। আরও বিশদ জানতে গেলে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।